করেছে, নিয়ে যায়নি, একদম ঠিক করেছে। থাক গা দিদা বাড়িতে, ও এক সপ্তাহ গিয়ে দিদা বাড়িতে থাকবে। ও যাবে, তোকে এখন মিথ্যা কথা বলছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নতুন আর একটা ব্লগে। তো এখন আমি সকাল নয়, এটা দুপুর। তো যাই হোক, এটা বলে অভ্যাস হয়ে গেছে, তাই সকাল বেরিয়ে গেল। তো আজকে আমি দুপুর বেরিয়ে পড়েছি রেশন আনতে যাওয়ার জন্য। আগের দিন আমি রেশন আনতে গিয়ে রেশন পাইনি, কিন্তু মুশকিলটা হলো যে আমি একটু আগে মেহেন্দি লাগিয়েছি। আর আমাকে আমার মা তারপরে বলছে যে আজকে রেশন আনতে যাওয়ার কথা হচ্ছে না, যা রেশনটা নিয়ে চলে আয়। মানে মরার উপর খাড়ার গা, মরার উপরে। তারপরে বাবা বললো যে অনেক ভিড় আছে, এখনো 1 ঘন্টা সময় লাগবে, বাড়ি চ, পরে আসবে। এটা শুনে আমার তো ভালোই হলো। তো আর জো নেই, এখনো রেশন আনতে যেতে হবে রোদের মধ্যে। খুবই রোদ, ভালোই রোদ আছে। কি করছিস তুই? মার খেয়েছিস? হ্যাঁ, মার খেয়েছিস। এই যে ছেলেটাকে ওর দাদা নিয়ে যায়নি ঠাকুমা বাড়ি, ছি করো। ভালোই করেছে, নিয়ে যায়নি, একদম ঠিক করেছে। থাক গা দিদা বাড়িতে, ও 1 সপ্তাহ গিয়ে দিদা বাড়িতে থাকবে। ও যাবে, তোকে এখন মিথ্যা কথা বলছে। হ্যাঁ, না কে বলছে? ও যাবে, দেখবি তখন বলবি আমাকে। নিয়ে যায়নি, পচা ছেলেদেরকে আবার কেউ নিয়ে যায় নাকি? এর জন্যই তো ওকে নিয়ে যায়নি ওর ঠাকুমা বাড়ি। একটা চড় মেরে দেবো, ওইটা দিয়ে তোকেই বধ করে দেবো, বুঝেছিস? তুই কথা বলতে পারে না, ম্যা ভ্যা করে, আর বেশি পাকামি। হাঁটতে চলতে পারে না, মন করাই আছে। তোমাকে দেখা যাবে তো, এটা সামনে দিকে আছে। কি হয়েছে? কি করছিস? কিছু করছি না, তোর সাথে দাঁড়িয়ে তোকে ক্যামেরা ধরা শেখাচ্ছি। তুই আমার ভিডিও করে দিবি ভালো করে। তুই তো ধরতে পারছিস না, আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালো করে ধরতে শিখেছিস? তোর মুখ দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে। মুখ দেখা গেলেই হবে, হাত না দেখা গেলেও ঠিক চলবে। আছে, মুখ দেখা যাচ্ছে। তুই শিখে গেছিস তাহলে ক্যামেরা ধরা? তাহলে এরপরে কোথাও ভিডিও করলে তোকে ক্যামেরা ধরতে দেবো? হ্যাঁ, ঠিক আছে না। তুই দেখি মেহেন্দি দেখবে, দেখো মেহেন্দি দেখো, দেখেছো? বড় কি আছে? এই দেখো, ওই দেখো বড় মা। জোরে জোরে বলতে হয়, নাহলে ক্যামেরা শুনতে পায় না। ওই দেখো বড় মা কি করে। হ্যাঁ, তারপরে আজকে তোমরা কেমন আছো? ভালোই। আরে তুমি জিজ্ঞাসা করো। তোমরা এখন ভালোই আছো না? দেখো কাকু দেখো কি করে। কাকু দেখো কি করে? এত দূর থেকে কি কাকুকে দেখা যায়? মার খাবে, এরকম ভাবে ক্যামেরা ধরলে আমার ফোন ভেঙে যাবে। ছাড় তো, ব্যাং সর এখান থেকে, সর। নাটক করে। তো এখন আবার আরেকবার বেরিয়ে পড়লাম রেশন আনতে যাওয়ার জন্য। আমার কাকু ওখানে লাইন দিয়েছিল আর বলল যে এখন অনেকটা ফাঁকা হয়েছে, তো তুই চলে আয়। তার জন্য এখন যাচ্ছি। এখন আর হেঁটে যাচ্ছি না, এখন আমি ছাতা নিয়েছি, কারণ আমার মেহেন্দি তোলা হয়ে গেছে। তো যেহেতু কাকু লাইনে দাঁড়িয়েছিল, তার জন্য তাড়াতাড়ি পেয়ে গেলাম। আসা মাত্রই হয়ে গেছে আমার। আর এখনও অনেকটাই লাইন আছে, কারণ আজকেও নাকি লিঙ্ক ছিল না, তার জন্য এত ভিড়। এই দেখো, এত দুপুরবেলা এত রোদের মধ্যেও এত ভিড়, কারণ লিঙ্ক ছিল না। কত কেজি ওজন তোর? 16 কেজি। 16 কেজি ওজন তোর? হ্যাঁ। ও, তাই তুই আমাকে উঠাতে পারিস কিনা দেখতে চাস? হ্যাঁ। ও, যাই। সাধারণ মানুষ কি করে গাইস? দুপুরে ভাত টাত খেয়ে তারপরে ঘুমায়। আমার বোনু অসাধারণ মানুষ, ও খেয়ে ঘুমিয়ে ভাত খায়। ম্যাম, আপনার এরকম কাজকর্মের জন্য কেন এরকম কাজকর্ম করেন, তার বিষয়ে আপনি কিছু বলতে চান? এই যে আপনার একটা নতুন জিনিস আবিষ্কার, ঘুমিয়ে খাওয়া দাওয়া, কিছু কি বলবেন আপনি এই বিষয়ে? একটু জোরে বলুন, আমার অডিয়েন্স শুনতে পাইনি, যে তাও ঘুমটা আমার হলো না এই কথাটা। কি বলছে আমরা শুনতে পাচ্ছি না গাইস। যাই হোক, চলুন দেখে নিয়েছেন না অসাধারণ মানুষটিকে। পরিশ্রমী, অসাধারণের সাথে সাথে খুবই পরিশ্রমী। পড়াশোনার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, শুধু রেজাল্টটা ভালো হয় না।
সেটা আলাদা ব্যাপার। দেখ আমি তোর সাথে সবসময় আছি, তুই যে তোর মতন করেই আমি সব কিছু করার চেষ্টা করি। আমার বুনু তো ভাত রাত খাওয়ার আগে নিজের ঘুম কমপ্লিট করে নিয়েছে, কিন্তু আমি হলাম ভাত ঘুম প্রেমী। তো ভাত রাত খেয়ে এখন আমি ঘুমাতে যাচ্ছি, ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। তো ভাত ঘুম দিয়ে এখন উঠে গেছি, এখন যাব পড়াতে আর একটু যাব বাজারে কিছু জিনিস কেনাকাটি করার জন্য। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। এই যে আমার প্রিয় ছাত্রীটিকে দেখছো, এর একদিন মতিভ্রম হয়, একদিন তো চুপচাপ ভালো করে পড়তে বসে যাবে, আর একদিন দুদিন এত কাঁদবে মনে হবে যেন ওকে কেউ মেরে ধরে একবারে ওকে সব শেষ করে দিয়েছে। ওর উপরে প্রচুর অত্যাচার করা হয়, অথচ ওকে কিছুই বলা হয় না, ওকে বকাও হয় না, কিছু করা হয় না, আর ওই ধ্যাতলামো করবে। এই যে আজকে আমার ছাত্রীর মা এনেছে আমার জন্য ধোসা, বাড়ির জন্য এনেছে আর আমার জন্য এনেছে। দোকানদার দুটো একসাথে মিক্স করে দিয়েছে, তাই আমাদের আলাদা করে নিতে হচ্ছে। যাই হোক, তাও থ্যাংক ইউ। তা আজকে তাও জামাটা খুলেনি, জামা পরে আছে, তার জন্য ভিডিওতে আসছে, নাহলে তাও আসতো না। টিউশনি পড়িয়ে এসে দেখি আমার মা আজকে অনেক কিছু রান্না করেছে, ভাত, লাউয়ের তরকারি, আলু বটবটি ভাজা, পনিরের তরকারি। আর রাত্রের খাবারটা খাচ্ছি আমরা মহাভারত দেখতে দেখতে। তোমরা কারা কারা রাত্রেবেলা মহাভারত দেখো কমেন্টে জানিও। টাটা, রাধে রাধে।